ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ভিক্সের উপর রূপের বাহার চুলের ফ্যাশন, কেউর বাহার চুলের ফ্যাশন। আমি ভাব ভুলে হব এটাই মিশন, আমি ভাব ভুলে হব এটাই আমার মিশন। আমার ভয়েসটা গাও ভালো করে বুঝতে পারছি না। কথানুই মূলমন্ত্র আজকের সব পেশাতে, পিছে পা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে। ডাক্তার বলছে সহজ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার সাজে মুক্তা। যদি যা সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিভেদ প্রেম। এই সমাজ মানবে তোমায়, গাইবে তোমার জয়গান, এই সমাজ মানবে তোমায়, গাইবে তোমার জয়গান। আমি কোনো বাউল হব এটাই আমার মিশন, আমি কোনো বাউল হব এটাই আমার মিশন। যদি চাইবে হতে সেখানে লোক ঠকানো, শতভাবে বাঁচো বাঁচাও এ কথা লোক বলানো, শতভাবে যাবে বাঁচাও বড় হওয়া যাবে না তো, শুধু কথা না শুনে বড়দের দেখে শেখো। এসবই থাকতো মানে আমি বড় চাই না হতে, তোমার কাপড়ি আমার তুমি চড়ো চরতে, শতরান ছড়া দিও করো আমি সম্মান, শতরান ছড়া দিও করো আমি সম্মান। তবু আমি বোকাই হব এটাই আমার মিশন, তবু আমি বোকাই হব এটাই আমার মিশন। আমি কোনো বাউল হব এটাই আমার মিশন, আমি ভাব করেই হব এটাই আমার মিশন। একটা সিরিয়াস গান নাই? अरे क्या बात है, आज को तो पूरा आवाज की। এটা না হলে গান গাওয়া একটু মুশকিল হয়, এই উচ্ছ্বাস এটা না হলে আমরা শিল্পীরা তো এইটাই চাই বেসিক্যালি। ওই তো আমার ওইখানেও আছে, কে বাত হয়, ও পেছনে আছে, লাভ ইউ। হ্যাঁ, একটা সিরিয়াস গান গেয়ে নি, তাই বেশি কথা বলবি না। তিনটে মেয়ে একসাথে থাকলেই ঝগড়া বাকি যায়। দেখে যাও নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, দেখে যাও নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, দেখে যাও নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গান। কি সুখে রয়েছে প্রাণ।
আছে মা বাবার চারণ সেদিনের তাদের কাছে দেখে যাও কি সুখে রয়েছে প্রাণ। কোথায় গেল বিজয় করি? শ্রমিকের মুক্তির গান কৃষকের হাতিয়া বেশান শ্রেণীহীন সমাজের স্বপ্ন আছে তোর ঘামে যে পথের ধুলো হয়তো সেখার হতো দেখে যাও কি সুখে রয়েছে প্রাণ দেখে কি সুখে রয়েছে ওরা ঝামেলার গান গাইব। এটা নিয়ে প্রচন্ড ঝামেলা করছে একদল লোক। গানটা শুনুন, তাহলে আপনারাই বুঝতে পারবেন আমি ভুল বললাম না ঠিক খারাপ বললাম না। একদল লোক ঝামেলা করছে আর কি এটা নিয়ে। দিন শেষে রাত্রি আসে শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোট ফুরালে। দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোট ফুরালে। হয় গণতন্ত্রের ধ্বজায় নয়তো হনুমানের কাছায়, হয় গণতন্ত্রের ধ্বজায় নয়তো হনুমানের কাছায় ছাপিয়ে সুখী মানুষ আমরা চেপে বগল বাজায়। ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে বাকিটো ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ। ঝামেলাটা হয়েছে এখান থেকে। আমি বলেছি রাম তো আমাদের বিশ্বাস, আমাদের ভগবান, ঠিক আছে, কিন্তু রাম নিয়ে যে রাজনীতিটা হচ্ছে আমি তার বিরুদ্ধেই তাই করেছি। আমি বলেছি রাম জন্মভূমি আসলে কোনো ধার্মিক ইস্যু নয়, ওটা রাজনৈতিক ইস্যু। যদি তাই না হতো তাহলে 22 তারিখে উন্মোচন কেন হচ্ছে? রামনবমীর জন্য অপেক্ষা হচ্ছে না কেন? দশরথকে বললেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। দশরথকে বললেন তিনি কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায় কার ধর্মতলায়, নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায় কার ধর্মতলায় জন্মেই যাবেন রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায়। ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে বাকিটো ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে মিলে ঘিরে মিলে বন্ধ ঘিরে মিলে ঘিরে। আপনারা আমার সাথে আসেন তো? আমাকে যারা গালাগাল দিচ্ছে, আমার যারা বাপ মা তুলে গালাগাল দিয়ে যাচ্ছে ক্রমাগত, আপনারা আমার সাথে আছেন তো? তাহলেই হয়ে যাবে। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিস্কো ভাবে। এটা এখনকার ট্রেন্ড। ইয়াং ছেলেটা তুই যাস না, তুই তো নচিকেতার গান শুনিস, তুই যাবি না। এখন একটা ট্রেন্ড, কলকাতার ছেলেরা কোথায় গেছিলি, একটু নেচে এলাম।
নেচে এলি, আমি ভালো বোধ প্রফেশন বানিয়েছে, পয়সা টয়সা পেয়েছে, পয়সা পেলি বলে না দিয়ে এলাম। 7 থেকে 8,000 টাকা একটা ডিস্কের এন্ট্রি ফি, একটা ডিস্কো বারের এন্ট্রি ফি হচ্ছে 8,000 টাকা। সারা গামবাট কিরকম ভাবুন, নিজেই 8,000 টাকা দিয়ে নিজেই নেচে এসেছি। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিস্কো বারে, কবি খুশি কবি গম দেখো বাবা শ্রাদ্ধ করে। আমার গান শুনে কি আর হবে, যাও না ডিস্কো বারে, কবি খুশি কবি গম দেখো বাবার শ্রাদ্ধ করে। বাপশালাও ঘুষ খায় নিশ্চয়ই, নয়তো যোগায় কেমন করে। বাপশালাও ঘুষ খায় নিশ্চয়ই, নয়তো যোগায় কেমন করে। আমাদের তো ভাত জোগাতেই বাপ দাদারা গেলেন করে। খোকা কুকু খোকা কুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে। আগেও পড়তো এখনো পড়ে, কিন্তু এখন আঙ্গিকটা বলতে গেছে। খোকা কুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে, মুখোমুখি বসে তারা মোবাইল ফোনে কথা বলে। এমনি বলা যায় না, ওইটা দিয়ে বলবে ঘষে ঘষা প্রেম। এটা সামনে বসে আছে, এমনি কথা বলা যায় না, ওইটা দিয়ে ওখান থেকে টেক্সট করছে টেক কেয়ার, ওই জন্য ইউ টেক কেয়ার। ও আবার একটু বেশি মডেস্ট, ও বলছে ইউ টেক। এই টেক কেয়ার করতে করতে কেচে সালাকার কেয়ার টেকার হয়ে যাচ্ছে, এটা বাবা মা বুঝতে পারছে না। খোকা কুকু আজও প্রেমে পড়ে চলে দলে দলে, মুখোমুখি বসে তারা মোবাইল ফোনে কথা বলে। সাইবার প্রেমের নতুন মাধ্যম কলির এই তো শুরু, বাবা খেলো না পান ছেলে সালমান খান জিও গুরু। দাঁড়া একটু হাঁপিয়ে গেছি, এটি হয় না, একটা সিরিয়াস গান গেইনি। এই আমি একটু চা খাবো ভাই, একটা গ্লাসে করে দাও, কাপে করে খাওয়া বুঝি। হ্যাঁ লিকার চিনি দিও না, চিনি ছাড়া। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। তোর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোশাক পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।